এই যে ছোট্ট বাবু সিফাত, ও কিভাবে সুন্দর করে দৌড় দেয়। ওরা তো চলে যাচ্ছে, তুমি যাবা না? তো গাইজ দেখো এই কটা নিছি আমি, আর এখানে আমি নিতে নিতে পড়ে যাই, আর মাইশা এতগুলো নিছে আমার থেকে বেশি। কারণ মাইশের সাথে সাহায্য করছে সামিয়া, তারপর হচ্ছে আফরিন। আফরিন তো তুলাই দেয় নাই। আফরিন তুলে দেয় না, আফরিন খালি দুষ্টামি করছে, আর আমাকে একা একা নিতে হয়েছে। তো দেখো এটা হচ্ছে আলু দিয়া আর লুইবা দিয়ে ভাজি, ও এটার মধ্যে মাছও আছে। আচ্ছা, তো গাইস আজকের ব্লগ শুরু করছি রাত 10:30 থেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখো আমার কাঁধের উপর 2টা কাপড় আছে, আর সামনে আরো কয়েকটা কাপড় আছে, এগুলো এখন আমি রাত 10:30-এ ভিজাইতেছি। তো হঠাৎ করে দেখি যে কালকে পরার জন্য কোনো রকম এক সিট মানে 2টা কাপড় আছে, তো এগুলো ধোয়া। এরপরে যদি না ধুই তাহলে মনে করো যে আমার ময়লা কাপড় পরে যাইতে হইব। তো ভাবলাম যে এখনই ভিজায় কিছুক্ষণ পরে আবার ধুয়ে ফেলবো। তো গাইস দেখো দেখতে দেখতে আমার হাতে কয়টা কাপড় এসে পড়ছে, 1 2 4। তো এই 4টা কাপড়, আর আমার গায়ে যে পরনে আছে 2টা প্যান্ট আর গেঞ্জি, ওই 2টাও আধোয়া। তো আপাতত আজকের দিনটা চালানো যাইব, একদিন না, এক কাপড় 2 দিন পরলেও সমস্যা নাই। আজকে সাবানটা একটু বেশি দিয়ে ফেলছি, যার কারণে এত ফেনা উঠছে, নয়তো আর কোনো দিন এত ফেনা উঠে না। আজকে জোশের ঠেলায় একটু বেশি দিয়ে ফেলছি। তো গাইস কাপড় ভিজাই দিছি, এইটা কোনো সমস্যা না, কিছুক্ষণ পরে কাপড় ধুয়েও ফেলবো। কিন্তু সমস্যা হইলো সাব্বিরকে নাকি অঙ্ক বুঝাই দিতে হইব। তো চলেন দেখি কি অঙ্ক। গাইস এত কঠিন কঠিন অঙ্ক, এগুলো দেখে তো আমার মাথা ঘুরাইতেছে। গাইস সাব্বির জিজ্ঞেস করতেছে যে আসলে কি ভাই তুমি এগুলো পারো না? তো আমি পারমু, হ্যাঁ আমি পারমু, কিন্তু আমার একটু সমস্যা আছে। আমার গাইডটা দেখলে একটু নিয়মটা মনে হইব, আমি আমার নিয়মটা আসলে খেয়াল নাই। তো সাব্বিরকে আমি পরাইতে পরাইতে কাপড়গুলো একটু পুরোপুরি ভিজে যাক, তারপর আমি যে কাপড়টা ধুয়ে আসবো। তো আমাদের হচ্ছে এটা 7 নম্বর প্রশ্ন। 7 নম্বরের মধ্যে কি দেয়া আছে? 2a প্লাস 3b 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তো আমরা এটার প্রথম ভাঙ্গাই। তো এই যে এটা, তো এটা আমাদের কাটাকাটি হইয়া উপরে 1 থাকে, যেটা এটা আমরা নিচে বসাই দিব, 2a মাইনাস 3b। So I think এটাই আনসার। তো গাইস দেখো আমি এখন শুয়ে পড়ছি, কারণ আমার অনেক ঘুমে ধরছে, আর সাব্বির এখনো পড়তাছে, কারণ সামনে ওর ফাইনাল এক্সাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, আর আমাদের দিকে এখনো পর্যন্ত তেমন শীত পড়ে নাই। গাইস দেখো আমি কালকে রাত্রে করে যে কাপড় ধুইছি, আর এটা আমার ঘরের সামনে আমি লাইরে রাখছি, এখনো শুকায় নাই। এই যে এখনো পানি পড়তেছে, সবগুলোই ভিজে। এই যে দেখো চিপ দিলে পানি পড়বে এখন, দেখছো? তো গাইস তোমাদেরকে আমি একটা টিপস দেই, কারণ অনেকে আছে কাপড় ধোয়ার পর এগুলা ভালো করে চিপে তারপর লাইরে রাখে। এটা করবে না কখনোই, কারণ এতে কাপড় নষ্ট হয়ে যায়, কাপড় লম্বা হয়ে যায় কিছু কাপড়, আর কিছু কাপড় আছে ছিঁড়ে যায়, দুর্বল হয়ে যায়। তো আমি জাস্ট যেভাবে ধুই ওইভাবে লাইরে রাখি, পানি আপনা আপনি ঝইরা শুকায় যায়। তো গাইস দেখো আমাদের এখন কি রান্না হইতাছে। সকাল সকাল ভাত রান্না হইতাছে, ভাত রান্নার পর তারপর আবার তরকারি। আজকে কি তরকারি রান্নবেন? তরকারি আনছে না তো, তো কি ভর্তা? আছে শুটকির ভর্তা। ও, আজকে সকালবেলা নাস্তা হচ্ছে শুটকির ভর্তা আর গরম ভাত। কি করো আজকে, স্কুল নাই গিয়া? না, বন্ধ। বন্ধ? কিসের বন্ধ? পূজার। পূজার? সকালে মাদ্রাসাত গেছিলা? একলা একলা গেছো, ছোট করে লয়ে গেছো না তো? ছয় আমার জায়গা ছিলা।
তুমি তো ডাকও দাও ননে। এই তোমার কি খবর? হ্যাঁ, তুমি দি আজকে ঘুম থেকে উঠে এখনো কান্না করো না? এর প্রত্যেক দিনের একটা অভ্যাস, ঘুম থেকে উঠেই কান্না করবো আগে। সারাদিন হাসবো, ঘুম থেকে উঠলে ওর কান্না শুরু হয়ে যায় গা। তুমি লালা লালা করো, এই লালা লালা করতেছে, মাথা ঘুরান্ত ঘুরে দেবো। না না, এত করো না, এত করো না। হ্যাঁ, এত করবো, এত করবো, পাক না। তো গাইজ, কালকে দেখছিলাম আমি যে সুপারি পারছিলাম, আর এই সুপারির বাতাগুলো এখনো এইখানে ফেলে রাখছে। তো এগুলো নিয়ে ফালাই দিই। তো এইগুলো আর ফালাইলাম না, এই জায়গায় রাইখা দিলাম। পরবর্তীতে শুকায় গেলে এগুলা রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহার হইব। আর এখন বাজে 7:30, আর নদীর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো ভাবতেছি নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। তো দেখি আমার সাথে কে কে যায়। এখানে আছে মাইশা, তারপরে আছে আরো, তারপরে আমাদের আফরিন। এই, যাইবা তোমরা কই? নদীর পাড়? হ্যাঁ, যাম। তো চলো, হ্যাঁ রে, কিছু পড়াইলো। তুমি কই যাবা? তো দেখি মাইশা, আফরিন আর সামিয়া যাইবা আমার সাথে নদীর পাড়। তো ওদেরকে নিয়ে ঘুরে আসি। আর এই দেখো, মাইশা কিন্তু আফরিনকে রেডি করে নিয়ে আসছে। যাবি? এই যে ছোট্ট বাবু সিফাত, ও কিভাবে সুন্দর করে দৌড় দেয়। ওরা তো চলে যাচ্ছে, তুমি যাবা না? ও কিছুই বলতে পারে না। তো দেখো, ওরা একবারে উদাও হয়ে গেছে। তুমিও যাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এই যে ও কিন্তু দৌড় দিয়ে ফেলছে। এই পড়ো না। তো গাইজ দেখো, ঘাসগুলো বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যেতে অসুবিধা হইতেছে। আর এই দেখো, এখানে কত সুন্দর সুন্দর লজ্জাপতি গাছ, আর কত সুন্দর সুন্দর ফুল। আজকে প্রায় 3 দিন পর আবার নদীর পাড়ে আসলাম। গত শুক্রবারে আসছিলাম গোসল করার জন্য। আস্তে আস্তে নাইমো, আস্তে আস্তে, কইরো না। দেখো, পুরো নদীটা কিন্তু কচুরিপানা দিয়ে ভরে গেছিল, এখন একটু কম আছে। কিন্তু কিছুদিন আগে যখন আসছিলাম পুরোটা ভরা ছিল। আর সামনে দেখো, ওই যে দূরে, ওইখানে মাঝেই কিন্তু কচুরিপানা জমে আছে। আর যেগুলো জমছিল পানি কমার পর এইখানে রয়ে গেছে। তো গাইজ, ভাবছিলাম যে কিছু কচুরিপানার ফুল নিয়ে যাব এখান থেকে, তারপর মাকে দিয়ে বলবো যে বড়া বানায় দেন। কিন্তু এখানে আসে দেখি একটা ফুলও নাই। আর মাইশা শুধু একটা ছোট্ট একটা ফুল পাইছে। কিন্তু খুব সম্ভবত এইখান থেকে ফুল নিয়ে গেছে অনেকেই, কারণ কচুরি ফুলের বড়া কিন্তু অনেক স্বাদ লাগে। শাক আছে, লয়ে লও। গাইস, এই শাকগুলো চিনেন? এই শাকগুলো কিন্তু আমার অনেক পছন্দ। তোরা দেখো, শাক দেখে একবারে এগুলো নিয়ে নিতেছে, তো ভাবলাম যে আমিও কিছু নিয়ে নেই। এখানে এখানে কিন্তু অনেক শাক আছে। তো এই শাকগুলো কিন্তু আমার খুব পছন্দের শাক। আমাদের এইদিকে আমরা এটাকে মালঞ্চা শাক বলেও চিনি। তো আপনাদের দিকে কি নামে ডাকেন একটু কমেন্টে জানাবেন। লাস্ট কবে আসছিলাম আমার সাথে শাক তুলতে আমার সঠিক খেয়াল নাই। তো পুরনো অভিজ্ঞতা থেকে আজকেও আবার শাক তুলতেছি। তো গাইস, দেখা হচ্ছে আবার শাক তোলার পর। দেখো, আমার হাতে এই কয়টা শাক আছে। তো আর কিছু শাক তুলে তারপর বাড়ি যাব।
তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ দেখো এই কটা নিছি আমি, আর এখানে আমি নিতে নিতে পড়ে যাই, আর মাইশা এতগুলো নিছে আমার থেকে বেশি, কারণ মাইশের সাথে সাহায্য করছে সামিয়া, তারপর হচ্ছে আফরিন। আফরিন তো তুলাই দেয় নাই। আফরিন তুলে দেয় না, আফরিন খালি দুষ্টামি করছে, আর আমাকে একা একা নিতে হয়েছে। তো আমি যে যতগুলো নিছি তার থেকে বেশি পড়ে গেছে, এই কারণে আমার কম। তো গাইজ দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি গিয়ে এই শাকগুলো আমি আমার আম্মার হাতে তুলে দেব। তো উনি আমাকে ভর্তা বানায় দেখ আর শাক রান্না করে দেখ, যেইটাই দেখ আমার কাছে দুটোই অনেক ভাল লাগে। তো তোমরা কি এই শাক আগে পরে খাইছো? খাইলে কমেন্টে জানাও। এই ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ যে সাহস, তুমি এনো তুমি একা একা যাইতেছো, যদি শিয়ালে লয়ে জায়গা তোমারে, শিয়াল আছে তো। গাইস ও কিন্তু ডরায় না, রাতের 12টা বাজে একা একা ঘর থেকে বাড়ি যায়, মানে ওদের ঘর থেকে আমাদের ঘরে আইসে পড়ে। ও ভূতকেও ডরায় না, শিয়ালকেও ডরায় না, যা কিছুই বলি না কেন ওটা নিয়ে আরো হাসাহাসি করে। তো গাইস দেখো আমাদের হাঁসের বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, বেশি দিন হয় না কিন্তু। কইটা যাইতেছে গাইস, দেখছো কতগুলো শাক আনছি আমি, এই বুলটা কিন্তু অনেক বড়। আপনার যেটা ভালো লাগে ওইটাই রান্ধবেন, দুটোটাই অনেক মজা হয়। তো গাইস আমার জিজ্ঞেস করতেছে আমার কাছে কি ভালো লাগে, শাক ভালো লাগে নাকি শাকের ভর্তা ভালো লাগে? তো আমার কাছে তো মূলত দুইটাই ভালো লাগে। তো আপনাদের কাছে কি ভালো লাগে ওইটা কমেন্ট করে জানান। আচ্ছা তোমরা তো দুইজন মিলে শাক তুলছো, তোমাদের কাছে কোনটা ভালো লাগে? আমাদের কাছে দুটোটাই ভালো লাগে, শাকের ভাজি আর শাক। আর তোমার কাছে? তোমার কাছে? তোমার ভাই কই? তো গাইস দেখো আমার পায়ের অবস্থা কি, আর আমার লুঙ্গি পুরোটা ভিজে গেছে। তো এখন আমি গোসল করব, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গোসলের পর। তো গাইস দেখো আমি গতকালকে যে গেঞ্জিটা পরে সুপারি পারছিলাম, তো আজকে কিন্তু সেই গেঞ্জিই পরছি। আসলে এটা ধোয়ার পর শুকায় গেছে, তো ভাবলাম যে এইটাই পরি, আর তো কোনো কিছু নাই আমার পরার জন্য, সব আধোয়া, সব ময়লা হয়ে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তো দেখো এটা হচ্ছে আলু দিয়া আর লুইবা দিয়ে ভাজি, ওইটার মধ্যে মাছও আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে ভাত দিয়া, চাল দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, আর এটা হচ্ছে উস্তা দিয়া, এটা উস্তা। তারপর হচ্ছে এটা কি মাছ? বাটা মাছ। হ্যাঁ এটা উস্তে দিয়ে, বাটা মাছ দিয়ে আর আলু দিয়া। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির রান্না। আর এর সাথে আছে গতকাল রাতের গরুর মাংস আর শুটকির ভর্তা। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আর এর আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো। তো গাইস এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।